नमस्कार बंधुरा मैं राजू और आपनारा देखছেন ইউটিউবে রাজু টেকটুব চ্যানেল। আপনারা সকলেই জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে 20 লক্ষ কোটি টাকার একটা আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আর এই 20 লক্ষ কোটি টাকার বেশিরভাগ অংশই লোনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। যেমন যারা ছোটোখাটো ব্যবসা করেন বা চাষাবাদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই প্যাকেজ থেকে লোন নিতে পারবেন। আর যদি আপনি পশ্চিমবঙ্গের একজন কৃষক হয়ে থাকেন তবে লোন নেওয়ার জন্য আপনাকে কিষাণ ক্রেডিট কার্ড আবেদন করতে হবে, যেখান থেকে আপনি 3 লাখ টাকা পর্যন্ত লোন পাবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন তবে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে আপনি কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন অফলাইনের মাধ্যমে। এই কিষাণ ক্রেডিট কার্ড আবেদন করার জন্য ফর্ম আপনি কোথায় পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে এবং কোথায় জমা করবেন, এই বিষয়ে তথ্য আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আপনাদের প্রথমেই জানিয়ে দিই, কিষাণ ক্রেডিট কার্ড দু রকম পদ্ধতিতে আবেদন করা যায়। একটা হলো অনলাইন পদ্ধতি, যেটা আপনাকে সিএসএস সেন্টার যেমন কমন সার্ভিস সেন্টার যে আপনাকে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে, এবং আরও একটা পদ্ধতি হয় অফলাইনের মাধ্যমে, যেটা আপনাকে সরাসরি এগ্রিকালচার অফিস থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আবার সেখানেই আপনাকে জমা করতে হয়। আবেদন করা 15 দিনের মধ্যেই আপনার এই ক্রেডিট কার্ড অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি অফলাইনে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন। এটি কিষাণ ক্রেডিট কার্ডের অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এটি আপনাকে সরাসরি এগ্রিকালচার অফিস থেকে সংগ্রহ করতে হবে। এর প্রতিটি ফর্মে একটা করে সিরিয়াল নাম্বার আমি দেখতে পাবেন, যে এই ফর্মটি আপনার অন্য কেউ আর জেরক্স করে নিতে পারবে না, কারণ প্রতিটি ফর্মে একটা করে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এখানে কেসিসি অ্যাকাউন্ট, যদি আমার অলরেডি কেসিসি অ্যাকাউন্ট থাকে তার নাম্বার আপনি এখানে দিতে পারবেন। এছাড়া আপনি যদি সরাসরি কোনো ব্যাংকে ফিল আপ করেন, সেই ব্যাংকের নাম আপনি এখানে দেবেন এবং শাখার নাম দিয়ে দেবেন। এরপর আপনি নিচে দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্টের নেম, এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেন্টের নেম আপনি এখানে লিখবেন, সরাসরি সবগুলো বাংলাতে লিখবেন। এছাড়া নিচে আপনি দেখতে পেয়ে যাবেন পিতার নাম, তার নিচে আপনি অ্যাপ্লিকেন্টের ঠিকানা, যে ঠিকানা তিনি রয়েছেন সেই ঠিকানা আপনাকে এখানে লিখতে হবে। এখানে আপনাকে একটা ছবি দিতে হবে আবেদনকারীর। এরপর নিচে আপনি চলে আসবেন ঠিকানার ডিটেলস, এখানে আপনাকে গ্রামের নাম লিখতে হবে, এখানে ডাকঘর এখানে পোস্ট অফিসের নাম, এখানে গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি পড়বেন সেটা লিখবেন, এবং এখানে আপনার জেলার নাম লিখবেন। এখানে আবেদনকারী বয়স লিখবেন। কৃষি কাজ ছাড়া যদি অন্য কোনো কাজে যুক্ত থাকেন সেই কাজের বিবরণ আপনাকে এখানে দিতে হবে। আপনি যদি তপশিলি জাতি বা উপজাতি হয়ে থাকেন তাহলে আপনি এখানে হ্যাঁ করবেন, অথবা না হলে না করবেন। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায় যদি হয়ে থাকেন তাহলে সংখ্যালঘু সম্প্রদায় জায়গায় টিক মারবেন, যদি হ্যাঁ করবেন নাহলে নো করবেন। পরিচয় প্রমাণপত্র হিসেবে আপনাকে রেশন কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে, পঞ্চায়েতের সদস্য শংসাপত্র অর্থাৎ রেসিডেন্ট বা ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এছাড়া অন্যান্য কোনো ডকুমেন্টস দিলে সেগুলি আপনি এখানে দিতে পারেন। এছাড়াও যে জমির বিবরণ আপনাকে দিতে হবে, যে জমির জন্য আপনি লোন নিচ্ছেন সেই জমির বিবরণ আপনাকে এখানে দিতে হবে। প্রথমেই দেওয়া আছে মৌজা, যে মৌজার আপনার জমিটি রয়েছে সেই মৌজার নাম আপনি এখানে লিখবেন। সেই মৌজা যে জমি রয়েছে সেই মৌজার জেএল নাম্বার আপনি এখানে লিখবেন। ওই জমিটির দাগ অথবা প্লট নাম্বার আপনার এখানে লিখতে হবে, এবং এখানে আপনি লিখবেন ওই জমিটির খতিয়ান নাম্বার। জমির প্রকার, জমিটি কী প্রকারের বোয়াল বা বাদ সেই ডিটেলসটা আপনি এখানে লিখবেন। এছাড়া জমির পরিমাণ, জমিটির পরিমাণ কত, একরে না শতকে যেটা আছে সেটা আপনি এখানে লিখবেন। এছাড়া ওই জমিটি সেচের ব্যবস্থা আছে কি না এই বিবরণগুলি আপনি এখানে দিয়ে দেবেন। তার নিচে আপনি দেখতে পেয়ে যাবেন এর আগে আপনার কোনো সংস্থা থেকে ঋণ নেওয়া আছে কি না, এছাড়া এর আগে আপনি কোনো সংস্থা থেকে লোন নিয়েছেন কিনা, যদি নেওয়া থাকে তার বিবরণ আপনাকে এখানে দিতে হবে। যে সংস্থা থেকে আপনি লোন নিয়েছেন সেই প্রতিষ্ঠানের নাম আপনাকে এখানে দিতে হবে। কোন কাজের জন্য নিয়েছেন তার বিবরণ আপনাকে এখানে দিতে হবে। কত টাকা আপনি নিয়েছেন, কোন তারিখে নিয়েছেন, কত টাকা বাকি আছে, এবং মঞ্জুরি অনুযায়ী পরিশোধের সময় আর কতদিন বাকি আছে, সেই সমস্ত ডিটেলসগুলি আপনাকে এখানে দিতে হবে। এর নিচে আপনি দেখতে পেয়ে যাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি আবেদনপত্রের সাথে দিবেন সেই ব্যাংকের নাম আপনি এখানে লিখবেন। কোন শাখায় আপনার অ্যাকাউন্টে রয়েছে সেই শাখার নাম লিখবেন, এবং এখানে আপনি আমার ব্যাংকের অ্যাকাউন্টে লিখবেন। এটা ওই ফর্মেরই ব্যাক সাইড পেজ। প্রস্তাবিত ঋণের বিবরণ, কী কারণে বিবরণ সেই বিবরণটা আপনি এখানে দিয়ে দেবেন। কী কারণে ঋণ নিয়েছিলেন সেই ঋণের সমস্ত ডিটেলসগুলি আপনি এখানে দিতে পারবেন। উৎপাদন শস্য, কোন শস্য আপনি চাষ করেন তার খরচ সাপেক্ষে সমস্ত ডিটেলসগুলি আপনি এই জায়গায় দিয়ে দেবেন। ক্রমিক নাম্বার, প্রস্তাবিত শস্যর নাম এবং জমির পরিমাণ, খারিফ শস্য না রবি শস্য, সে সমস্ত ডিটেলসগুলি আপনি এখানে দিয়ে দেবেন। তার মোট খরচ কত হয়েছে। এছাড়া ওই কিষাণ ক্রেডিট কার্ড থেকে আপনি যদি কোনো বিমা করাতে চান
দুর্ঘটনাজনিত বিমা তার যে একটা চার্জ আছে সে আপনার ওই কিষাণ ক্রেডিট কার্ড থেকে কাটবে। এছাড়াও আপনি যদি শস্য বিমা করাতে চান তো তার যে একটা চার্জ আছে সেই কিষাণ ক্রেডিট কার্ড থেকে আপনি কাটা হবে। যদি আপনি করাতে চান তার ডিটেলস আপনার এখানে দেওয়া আছে। এর নিচে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন যে ডেটে আপনি দরখাস্ত করছেন তার ডেট এখানে আপনাকে দিতে হবে। এছাড়া যে স্থান থেকে আপনি আবেদন করছেন সেই স্থানের নাম এবং এই জায়গায় আপনার সিগনেচার। এই ফর্মের সমস্ত ডিটেলসগুলি আপনাকে ফিল আপ করার পর আপনাকে ওইখানে জমা করতে হবে যেখানে আপনি ফর্মটি তুলেছিলেন, যেমন এগ্রিকালচার অফিস। সাথে উপযুক্ত ডকুমেন্টস আপনাকে দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবই এবং আপনি যে জমির জন্য কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করছেন বা লোন নিচ্ছেন তা সেই জমির পর্চা জেরক্স। এছাড়া আপনি যদি ভাগ চাষি বা বর্গাদার হয়ে থাকেন সেই বর্গার রেকর্ড আপনাকে এর সাথে দিতে হবে। এই আবেদনপত্রটি জমা করার প্রায় 15 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে থাকে। এই ভিডিও সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।